2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষাতে অকৃতকার্য হয়েছিলে, তোমরা কিন্তু হয়তো 2-3 নম্বরের জন্য কোনো সাবজেক্ট হয়তো তো অকৃতকার্য হয়েছো, সেই নিয়ে কিন্তু যাতে তোমাদের নাম্বার বাড়ে, হ্যাঁ, সেই নিয়ে কিন্তু তোমরা কিন্তু পিপিআর করেছিলে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছো যারা হয়তো পাস করে গেছো, কিন্তু তবুও তোমাদের মনের মধ্যে একটা 100% কনফিডেন্স ছিল যে তোমাদের হয়তো কোনো সাবজেক্টে আরও হয়তো কিছু নাম্বার বাড়বে, সেই নিয়ে কিন্তু অনেকে কিন্তু পিপিএস করেছিলে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পিপিআর এবং পিপিএস করা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি। সেই নিয়ে কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কবে বেরোবে। সেই নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওটি তোমাদের সামনে করতে চলেছি। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। দেখো, যারা অকৃতকার্য হয়েছিল 2025 সালে মাধ্যমিক পরীক্ষা, তোমরা তো পিপিআর করেছিলে। আর কিছু কিছু স্টুডেন্ট যারা ভেবেছিলে পাস করেছো, অথচ কিছু সাবজেক্ট হয়তো তোমাদের নাম্বার বাড়বে, সেই জন্য তোমরা করেছিলে পিপিএস। কিন্তু এই পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু এখনও বেরোয়নি। তার কারণ বলার আগে তোমাদের এইটুকু বলে রাখি যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল মে মাসের 2 তারিখ। তারপর মে মাসের 2 তারিখে মধ্যরাত্রি থেকে একদম 17 তারিখ পর্যন্ত তোমাদের পিপিআর বা পিপিএস করার জন্য বলা হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে তোমার কিন্তু পিপিআর এবং পিপিএস করেছিলে। তারপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করা হয়েছিল যে 30শে মের মধ্যে যেন সমস্ত খাতাপত্র দেখে যেন সমস্ত নাম্বারগুলো যেন আপলোড করে দেওয়া হয়। এবং সেই তোমরা যে নাম্বার পেয়েছো, যাদের যাদের নাম্বার বেড়েছে বা যাদের বাড়েনি, বিশেষ করে যাদের নাম্বার বেড়ে গেছে তাদের নাম্বারগুলো কিন্তু আপলোড করা হয়ে গেছে। কিন্তু নাম্বারগুলো আপলোড করা হয়ে গেল, ব্যাপার হচ্ছে যে যাদের ধরো পাস করে গেছো, 2-1 নম্বরের জন্য ফেল করেছিল, হয়তো পিপিআর করে হয়তো পাস করে গেছো, তাহলে তোমাদের জন্য কিন্তু সেই নতুন করে কিন্তু একটা মার্কশিট তৈরি হবে। তাছাড়াও তোমাদের কিন্তু একটা পাস সার্টিফিকেট কিন্তু সেটাও তৈরি হবে। এই পাস সার্টিফিকেট তৈরি করার জন্য হোক বা মার্কশিট তৈরি করার জন্য হোক, এখনও পর্যন্ত সেটা হয়তো সম্পূর্ণ কাজ সেরে ওঠা হয়নি, অর্থাৎ কাজ কিন্তু পুরোদমে চলছে। সেই জন্যই তোমাদের হয়তো এই পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু একটু বেরোতে দেরি হচ্ছে। তবে এইটুকু মনে রাখবে, তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই বেরোতে চলেছে। এই যে আমি আজকে ভিডিওটি করছি, এই আজকের পর থেকে হোক যখন তখন তোমাদের কিন্তু এই পিপিআর পিপিআর এবং পিপিএস কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। কারণ একটা কথা তোমরা জানবে, যারা ধরো 2-1 নম্বর জন্য হয়তো মাধ্যমিকে ফেল করে গেছিলে, আবার যদি 2-1 নম্বর যদি তাদের যদি বেড়ে যায়, তো তোমার ধরো মাধ্যমিক তাহলে পাস করে যাচ্ছ, তার ক্লাস 11-এ ভর্তি হতে হবে। আর এই দিয়েও কিন্তু ডেট করে দেওয়া হয়েছে যে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন লাস্ট ডেট হচ্ছে এই 30শে জুন। অর্থাৎ আজকে মোটামুটি 11ই জুন হলো, 30শে জুনের মধ্যে কিন্তু যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, তোমাদের কিন্তু 30শে জুনের মধ্যে রেজিস্ট্রেশনের ডেট রয়েছে। অতএব মধ্যশিক্ষা পর্ষদ এটাও কিন্তু একটা মাথায় রাখবে যে যারা পিপিআর করে যারা পাস করে যাবে, তারা তো ক্লাস 11-এ ভর্তি হবে এবং তাদেরকেও তো রেজিস্ট্রেশন করতে হবে। অতএব সেই কথাটা মাথায় রেখে অতি শীঘ্রই কিন্তু তোমাদের এবার পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবং যারা পাস করে যাবে তাদের কোনো চিন্তার তো কোনো কারণ নেই, তোমরা একটু ধৈর্য ধরো। কারণ তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট তৈরি করতে বা তোমাদের পাস সার্টিফিকেট তৈরি করতে একটু হলো সময় লাগছে। কারণ একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটা কিন্তু তৈরি হবে, তারপর কিন্তু সেটা পিপিআর বা পিপিএস এর রেজাল্টে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর এইটুকু জাস্ট পিপিআর বা পিপিএস এর রেজাল্ট যে তৈরি হচ্ছে নতুন করে, বা পাস সার্টিফিকেট যেটা তৈরি হবে, এইটুকুর জন্য কিন্তু একটা সময় লাগছে বলেই তোমাদের কিন্তু পিপিআর বা পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে। তবে আজকে এই যে তোমরা ভিডিওটি দেখছো, এই ভিডিওটি দেখার পর কিন্তু যখন তখন কিন্তু তোমাদের কিন্তু এই রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং বিশেষ সূত্র থেকেও জানতে পারছি যে তোমাদের কিন্তু আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই, হ্যাঁ, যে তোমাদের এই কিন্তু রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আবার বললাম যে 30শে জুনের মধ্যে তোমাদের ক্লাস 11-এ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে। অতএব সেই দিকে মাথায় রেখে কিন্তু তোমাদের রেজাল্টও যারা পাস করে যাবে তারাও ক্লাস 11-এ ভর্তি হবে এবং তাদেরও রেজিস্ট্রেশন করতে হবে। অতএব তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু পিপিআর বা পিপিএস এর রেজাল্ট কিন্তু অতি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা কোনোভাবে টেনশন করো না, দেখো এই কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু তোমাদের পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বেরিয়ে যাবে। ধন্যবাদ।